হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিলেজ লাইফে তাফিয়া। বাবার বাড়ি এসে ডাল ভাত খাইতেছি, আপনাদের দেখাই। আমার মা ডাল রান্না করতেছে চুলার মধ্যে। কি দিলাম আমি? আলু না, আলু সিদ্ধ দিতে হচ্ছে ডালের মধ্যে। আবার এটা হলো ওই যে চুলার মধ্যে দিবে, তার জন্য এই যে এখানে রান্না করতেছে, মাটির চুলা রান্না করতেছে। আমার মা ডাল রান্না করতেছে। আর হইলো মাছের তরকারি রান্না করবে, পোয়া মাছ ডাটা দিয়ে। এখানে মাছ, এটার ভিতরে না মাছ, এই যে মাছ ভিজাই রাখছে এটার ভিতরে। দেখালাম আপনাদের লাকড়ির চুলার রান্না। এই যে আমার মেয়ে কাজ করে দিতেছে আমার মার সাথে। আয়সা, আয়সা, আয়সা একটা টাটা দেও। দেখেন আয়সা, আয়সা ব্যথা পেয়ে কি হয়েছে, নাকের অবস্থা কি, মুখের অবস্থা কি। আয়সা দেখাও তো, এদিক তাকাও। আয়সা, এ টাটা দেও একটা, টাটা দেখাইব না তো আপনাদের দেখাই। আয়সা টাটা দেও একটা। এই দিদিকে আসে টাটা দাও, এখানে আসো টাটা দাও, এদিকে আসো টাটা দাও। দেখেন নাকের কি অবস্থা, মুখের কি অবস্থা, ব্যথা পেয়েছে। হ্যাঁ খুলে নিয়ে আসো। তো মার জন্য হইলো জামা কাপড় বানাইতেছি। আমি আবার সেলাই কাজ করতে পারি ভালো। নানু এখানে রান্না করতেছে, আপনাদের দেখাই। কাপড় কাটছি, সেলাই করতেছি। ওই যে আনিকা, আনিকা হাই বলে দাও একটা। হাই গাই। তো আমি এখন সেলাই করব, দেখাবো। এই যে এখানে জামা কাপড় কেটে রাখছি। এই যে মেশিন, এটা হলো আমার মার জন্য আনছি কাপড়টা। তো এটা সেলাই করব, গোল জামা বানাই দিতেছি মাকে। তো গাইস, আমার মার জন্য আনছি ঈদের জন্য। তো ঈদে অনেক কেনাকাটা করছি, শপিং করছি। তো এটা আরবির আব্বা এটা আমাকে দিচ্ছে 3 পিসটা যাওয়ার আগে। এই যে এটা দিয়ে গেছে আরবির আব্বাই বিদেশ যাওয়ার আগে। তো আর একটা আমি বাহিরে বানাইতে দিচ্ছি জর্জেট। জর্জেটগুলো আমি বানাই না, শুধু সুতির মধ্যে ওইগুলো বানাই। তো এটা এই যে একটা, এটা হলো মার, এটা আমার মার জন্য আনছি। বড় মার জন্য হইলো শাড়ি আনছি, কাপড় সুতি কাপড় ওইটা আনছি। তো এই যে দেখেন কত সুতা এনে রাখছি, এগুলো আমি সেলাই করবো সব কিছু। তো আপনাদের দেখাবো সেলাইটা এক সময়। তো জামা বানানো হয়ে গেছে প্রায়, শুধু হাতাটা জোড়া লাগাবো এখন। এই যে হাতাটা, এটা জোড়া লাগাইলে আমার সেলানি করা শেষ। সালোয়ার আর ওড়না বানানো হয়ে গেছে অলরেডি। ওড়নাটা এই যে সেলাই করছি, এই যে সালোয়ারটা বানাইছি মার জন্য। আমি সেলাই কাজও জানি, আপনাদের দেখাইলাম যে আমার মধ্যে প্রতিভা আছে কিছু কিছু। এটা আমার জন্য সালোয়ার, আর এটা অন্য। ওই যে আয়সা কান্না করতেছে, তো গাইস রাইখা দেই, পরে সেলাই করি তাহলে। তো সেলাই করতে আমার অনেক সময় লাগে, কারণ আমার মেয়েরা এই যে দেখেন সেলাই একটুখানি রাইখে আবার চলে গেছে। ওই যে কান্না করতেছে আয়সা, এই যে আয়সা কান্না করতেছে। এখন ঘুমাস দেশে, দুধু খাবে, ঘুমাস দিয়ে বলতেছে। আল্লাহ হাফেজ, টাটা দিয়ে দাও একটা তাহলে, টাটা। দেখেন নাকের কি অবস্থা, কত ব্যথা পেয়েছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ, টাটা দাও একটা, টাটা, টাটা দাও, টাটা। অনেক ব্যথা পেয়েছে, সিঁড়িতে ওঠার সময় পড়ে গেছিল, ব্যথা পেয়েছে। আল্লাহ হাফেজ।